প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় আলাউদ্দিনের চেরাগ এর বর্ণনামূলক উত্তর প্রশ্নের 2 নং এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ দ্বিতীয় অধ্যায় আলাউদ্দিনের চেরাগ বর্ণনামূলক উত্তর প্রশ্ন 2। প্রথম প্রশ্ন, সময় কাটানো তার এখন সমস্যা, কেন ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, নিশিনাথ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখকের সার্থকতা যাচাই করো। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সময় কাটানোটাই এখন তার সমস্যা, কেন ব্যাখ্যা করো। নিশিনাথ বাবুর জীবনে এই পর্যায়ে সময় কাটানোটা সত্যিই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কারণ তিনি হঠাৎ করে তার পরিচিত ও নিয়মবদ্ধ কর্মজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘদিন তিনি একজন গণিত শিক্ষক হিসেবে স্কুলে নিয়মিত পড়িয়েছেন। সেই চাকরি ছিল তার দৈনন্দিন ব্যস্ততা, পরিচয় ও জীবনের উদ্দেশ্য। অবসর নেওয়ার পর সেই বাস্তবতাই হঠাৎ করে শেষ হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে তার বার্ধক্য ও শারীরিক অসুস্থতা। চোখে ছানি পড়ায় তিনি ভালো করে দেখতে পান না, শরীরও ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ফলে তিনি আগের মতো বই পড়া, লেখালেখি বা অন্য কোনো কাজ করতে পারেন না। হাঁটাহাঁটিও সীমিত হয়ে এসেছে। কাজ করার ক্ষমতা না থাকায় হাতে সময় থাকলেও সেই সময় ব্যবহার করার মতো তার কিছু নেই। এছাড়া নিশিনাথ বাবু ছিলেন একাকী মানুষ, স্ত্রী ও সন্তানহীন। এই জীবনে তার সঙ্গে কথা বলার বা সময় ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না। ফলে নিশিনাথ বাবুর কাছে সময় কাটানো একটি বড় সমস্যায় পরিণত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল, নিশিনাথ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখকের সার্থকতা যাচাই করো। আলাউদ্দিনের চেরাগ গল্পে লেখক অত্যন্ত দক্ষতার সাথে নিশিনাথ বাবুর চরিত্র নির্মাণ করেছেন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনার মধ্য দিয়ে তিনি নিশিনাথ বাবুকে একজন নির্লোভ, আত্মমর্যাদা সম্পন্ন, সংযমী ও মানবিক মানুষ হিসাবে উপস্থাপন করেছেন। এই চরিত্র অঙ্কনে লেখকের সার্থকতা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। গল্পের শুরুতে লেখক নিশিনাথ বাবুর দারিদ্র্য, একাকিত্ব ও কষ্টময় জীবনের চিত্র তুলে ধরেছেন। চোখে ছানি পড়া, অবসর গ্রহণ, স্ত্রী সন্তানহীন নিঃসঙ্গ জীবন, এসব বর্ণনা পাঠকের মনে তার প্রতি সহানুভূতি সৃষ্টি করে। কিন্তু এই দুঃখ কষ্টের মাঝেও নিশিনাথ বাবুকে কখনো হতাশ বা অভিযোগকারী হিসেবে দেখানো হয়নি, বরং তিনি নিজের কষ্টকে স্বাভাবিকভাবে মেনে নেন এবং বলেন তার চেয়ে অনেক মানুষ আরো বেশি কষ্টে আছে। এখানেই তার নির্লোভ ও সংযত মানসিকতার প্রথম পরিচয় পাওয়া যায়। আলাউদ্দিনের চেরাগ হাতে পাওয়ার পরও লেখকের সার্থকতা আরো স্পষ্ট হয়ে ওঠে। সাধারণ মানুষ হলে এই অলৌকিক শক্তিকে ব্যবহার করে ধন সম্পদ, চিকিৎসা ও সুখ স্বাচ্ছন্দ্য চাইত, কিন্তু নিশিনাথ বাবু দৈত্যকে দিয়ে কেবল চটির পেরেক ঠিক করা বা মশারি খাটানোর মতো সামান্য কাজই করান। তিনি কখনো সোনা, অর্থ বা ক্ষমতার কথা ভাবেন না। এর মাধ্যমে লেখক দেখিয়েছেন নিশিনাথ বাবুর কাছে জীবনের মূল্য ধনে নয়, আত্মসংযমে। পরশপাথর ঘটনায় এই চরিত্রে অঙ্কনের চূড়ান্ত প্রকাশ। দত্ত নিজ উদ্যোগে পরশপাথর এনে দিলে নিশিনাথ বাবু স্পষ্টভাবে বলেন, আমার লাগবে না। চরম অসুস্থতা ও চিকিৎসার অভাব সত্ত্বেও তিনি সেই সম্পদ গ্রহণ করেন না। এই দৃশ্যের মাধ্যমে লেখক অত্যন্ত শক্তিশালীভাবে নিশিনাথ বাবুর নির্লোভ চরিত্র তুলে ধরেছেন। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত তিনি বালতিটিকে সাধারণ পেতলের বালতি ভেবে স্কুলে দান করেন। সোনার বালতি হয়েও তা তার জীবনে কোনো পরিবর্তন আনেনি। এই পরিণতি লেখকের চরিত্র নির্মাণে আরো বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলে। সুতরাং বলা যায়, নিশিনাথ বাবুর মতো একজন নির্লোভ মানুষের চরিত্র অঙ্কনে লেখক সম্পূর্ণভাবে সফল হয়েছেন। সাধারণ জীবনযাত্রা, সংলাপ, আচরণ
ও ঘটনার মাধ্যমে তিনি এই চরিত্রকে জীবন্ত, বাস্তব ও স্মরণীয় করে তুলেছেন। এ ছিল এই দুটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।